ফেসবুক ইনকাম পুরোপুরিভাবে খতম হয়ে গেছে, এটা নিয়ে অনেকেই মন্তব্য করতেছে। ঠিক আছে, এখানে যে কয়টা মনিটাইজেশন টুলস আপনি দেখতে পারতেছেন, বর্তমানে একটা মনিটাইজেশন টুলস থেকেও কিন্তু ঠিকঠাকভাবে ইনকাম দিচ্ছে না বা আর্নিং হচ্ছে না। কিছু ক্রিয়েটরের ইনকাম হচ্ছে, কিন্তু তাদেরকে কি শেয়ারা দেখে ইনকাম দিচ্ছে? বিষয়টা কি এরকম? দেখুন, এই যে ইনকাম ডাউন নিয়ে কিন্তু ফেসবুকের অনেক গাইডলাইন্স আছে। আজকে কিছু নিয়ম আপনাদেরকে দেখাবো এবং কি বলবো যে আসলে কোন কোন কারণে ইনকাম ডাউন হতে পারে। আপনারা যারা বলতেছেন ফেসবুক ইনকাম পুরোপুরিভাবে খতম হয়ে গেছে, তাদের ভুল ধারণাগুলো হয়তো দূর হয়ে যাবে। কেননা ইনকাম ডাউন হওয়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকগুলো রিজন থাকে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আর একটা প্ল্যাটফর্ম যেহেতু, সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যাটফর্মকে বুঝতে হবে কীভাবে এটা রান করা হয়। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে জামালাটা একটু সব থেকে বেশি হয়েছে। ঠিক আছে, আপনারা যদি প্রথম থেকেই খেয়াল করেন তাহলে আপনারা এটা হয়তো ফাইন্ড আউট করতে পারবেন। এখন আমরা আসি, এখানে যে মনিটাইজেশন টুলসগুলো আছে, ইনকাম কিন্তু নাই। এখন আমরা দেখব ফেসবুক ইনকাম লো আসার অথবা ফেসবুক ইনকাম কম আসার কারণ কি। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন ফেসবুক ইনকাম কী জন্য কম আসতে পারে, তারা এখানে বলছে লোয়ার ফেসবুক আর্নিং ক্যান স্টেম ফ্রম। এখানে যদি আপনারা দেখেন কোন কোন কারণগুলো, ঠিক আছে, তারা এখানে প্রথমত যেটা উল্লেখ করছে, মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা, ঠিক আছে, এবং কি দেখবেন। এখানে যদি আপনারা দেখেন, তারা বলছে আনরিসলভ কপিরাইট ক্লেম। আপনার যদি কোনো আনরিসলভ কোনো কপিরাইট ক্লেম থাকে, যেটাকে আপনি এখনও সলভ করেন নাই, সেক্ষেত্রে আপনার ইনকাম কম হতে পারে। এটা ফেসবুক থেকে বলতেছে। এখন এটা আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার বিষয়। ফেসবুক থেকে বলতেছে কোন কোন রিজনগুলোর কারণে আর্নিং ডাউন হতে পারে। ঠিক আছে, এবং কি ইম্পর্টেন্ট একটা তথ্য থাকবে এই ভিডিওতে, সেটা আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। ঠিক আছে, এখানে যদি আপনারা দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে তারা বলতেছে যে এই যে কমিউনিটি স্ট্যান্ড, এই যে দেখেন কমিউনিটি স্ট্যান্ডের বাইরে যদি আপনি কোনো কাজ করেন অথবা ভিডিও মেক করেন, সেই ক্ষেত্রে আপনার রেভিনিউ অথবা ইনকামটা আপনার কম হতে পারে। যদিও আপনার ভিডিওতে অ্যাডস শো করাবে, কিন্তু রেভিনিউ যেটা আছে সেটা আপনার কম আসবে, অর্থাৎ সিপিএম কম আসবে। ঠিক আছে, এটা অটোমেটিক সিস্টেম আপডেট হচ্ছে, বুঝতে পারতেছেন, এটা আপনাদেরকে মানতে হবে। ঠিক আছে, আপনি যদি এই টেকনোলজির জগতে এসে আপনি ওয়ার্ক করেন, আপনি যদি কাজ করেন, সেক্ষেত্রে এই টেকনোলজিকে প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি এখানে কাজ করবেন। এখন এমন এমন আপডেট আসবে সামনে যেগুলো অবাক করা বিষয়, আপনি শুনলে বিশ্বাসই করবেন না। এখন টেকনোলজির উপরে যদি আপনার বিশ্বাসই না থাকে, তাহলে আপনি ফেসবুকে কাজ করে কী করবেন? ঠিক আছে, তো সেজন্য প্রথমত এটা বিশ্বাস করতে হবে আপনাকে। এখানে যদি আসেন, আপনারা আরও অনেকগুলো রিজন দেখতে পারবেন, যেমন এই যে নিচে যদি আসেন প্ল্যাটফর্ম পলিসিস, তারপর হচ্ছে যে আপনার অ্যাডিশনাল কন্টেন্ট, ফ্ল্যাট কন্টেন্ট, তারপর এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা যদি একটু ভালোভাবে পড়েন তাহলে আপনারা দেখবেন হয়তো। তো এখানে যেটা আমি মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফেসবুক থেকে এমন এমন তথ্য দিচ্ছে, তাদের তথ্য অনুযায়ী ফেসবুকে যদি আপনার কোনো কপিরাইট ক্লেম থাকে, তাহলে আপনার পেজ বা প্রোফাইলে একটা ইফেক্ট পড়বে। ঠিক আছে, আমরা সবাই জানি এতদিন আমাদের কপিরাইট ক্লেম থাকলে, তারপর কপিরাইট স্ট্রাইক থাকলে, এগুলো থাকলে কিন্তু আমাদের কি হতো, রিচ ডাউন হতো, ভিউজ কম আসতো, গ্রোথে একটু প্রবলেম হতো, কিন্তু আর্নিংয়ে আমাদের কোনো প্রবলেম হতো না। কিন্তু ফেসবুক এমনভাবে আপডেট আনতেছে এখন, আপনার যদি কপিরাইট ক্লেম থাকে, আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনার আইডিতে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আর্নিং আছে সরাসরি ওটাতে কিন্তু ইফেক্ট পড়বে। ভায়োলেন্স থাকলেও কিন্তু আপনার এখানে কিন্তু সরাসরি আর্নিংয়ে ইফেক্ট পড়বে। এবং স্পেশালি তারা যেটা বলছে সেটা হচ্ছে যে সিপিএম কম আসলে আপনার আর্নিং অবশ্যই কম হবে। সিপিএম রেটটা কেমন এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। সিপিএম রেট এক দিন কিন্তু এক রকম থাকে, এক উইকে এক রকম থাকে। ঠিক আছে, অ্যাডভার্টাইজার কোম্পানি ফেসবুকে কত টাকা করে পে করতেছে পার 1K ভিউজ, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তারপরে ফেসবুকে কাজ করতে হবে। অনেকগুলো রিজন তারা এখানে উল্লেখ করছে, আপনারা আরও ঘাটাঘাটি করবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখন ইনকাম বাড়ার বিষয়ে আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে কিন্তু হবে না। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে, যেহেতু এঙ্গেজমেন্টের সাথে তারা অ্যাডজাস্ট করে দিছে। সেক্ষেত্রে আমাদেরকে সিস্টেমে কাজ করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সামনে আস্তে আস্তে এগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর বাড়তি কোনো কিছু বলতে চাচ্ছি না। যাদের আর্নিং ডাউন হয়েছে, আপনাদের ইনকাম ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করেন এবং কি সময়ের সাথে সাথে আপনারা কাজ চালিয়ে যান। ঠিক আছে, বসে থাকবেন না। এই ছিল কমপ্লিট ভিডিও। আর আপডেটের যে বিষয়টা সেটা হয়তো আপনারা জানেন, আজকে মনিটাইজেশন বন্ধ হওয়া নিয়ে যে আপডেটটা আসছে, তারপরেও যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।